কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% আপ, 95%-এরও বেশি মানুষ উত্তরটা ভুল দিতে পারেন। সো প্লিজ, আমি চাই এটা কমে আসুক। আমি চাই 100-তে 100% সঠিক উত্তর আসুক। আলেম ওলামা যারা আছেন তারা বাদ দিয়ে উত্তর দিবেন, তারা তো অবশ্যই আমার চাইতে বেশি জানেন। খুব ভেবে উত্তর দেন তো দেখি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে, আমার আঙ্গুল দেখে বলেন সবাই, কয়টা? এত আস্তে আমার মন ভরবে না, সবাই বলেন কয়টা? আমি প্রশ্নগুলো সবাইকে করব, আপনারা জাস্ট আমাকে দিল থেকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরের প্রথম রাত, প্রথম মুহূর্ত শুরু। মালাকুল মউত রূহ কবজ করার পরে যখন আপনার লাশ কবরে দাফন হবে, দুইজন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন, মার রব্বুক, আপনাদের রব কে? আবার বলেন, আমাদের সবার রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? 2 নম্বর প্রশ্ন, ওমান নবিয়্যুক আতারিফু হাযা নুজুম, তুমি কি মানুষটাকে চেনো? সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা প্রশ্ন করি, এটা আমার মুখে কি? এটার জন্য দেখতে প্রবলেম, তাই হটিয়েছে। এটার নাম কি? আচ্ছা, আপনারা আমাকে যতটুকু দেখলেন দাড়িতে, অনেকে দেখতে পাচ্ছেন ডানে বামে, সামনে কয়েকজন বাদ দিয়ে, বলেন তো আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? ওরে ভাই, কতই হবে, আনস্মার্ট না স্মার্ট? অনেক মায়েরা এসেছেন, আমি দেখলাম, বোনেরাও আসছেন। আই এম সো সরি, আমি শুনলাম যে অনেক বেশি আসছে। অনেক মেয়ে দেখবেন যে দাড়ি দেখলে একটু চুলকায়, একটু চুলকায়। বলেছি আমার দাড়িগুলো পছন্দ, আজীব একটা অবস্থা। আমি অবাক হয়ে যাই। আমার আব্বাজান, আপনারা রাগ করবেন না আমার কথায় আব্বাজান, এটা যুবকদেরকে বলতে হবে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়েদের দেখবা দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, তাদের গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বাংলাদেশে বলুন তো সবাই আছে না নাই? তোমারে যদি কেউ কয় যে আপনারে আমার দাড়ির জন্য ভালো লাগতেছে না, তুমি কবা আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, 1 মিনিট কথা কবো আপনার সাথে, একটু সাইডে আসে। তো আপু যখন বলবে ভাই কি করবেন কম দি, আপনি বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ হচ্ছে না, আমার মনে করছে কি জানেন, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে নেই। স্পষ্ট কথা, যে আমার দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যশোরে এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। তো আমরা একটা কথা বলতে চাই এই মুহূর্তে উচ্চ কণ্ঠে, আমাদের দাবি এটা, এবং এই দাবিটা আমি পেশ করছি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা আপনাকে ভালোবাসি, আমরা চাই যখন আপনি আছেন দেশটা আপনি চালান, তবে আপনি থাকা অবস্থায় সংসদে একটা আইন বাধ্যতামূলক পাশ করতে হবে। 90% মুসলমানের দেশে যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার নবীর শানে একটা কটূক্তি করে, সংবিধানে আইন পাশ করতে হবে, নবীর বিরুদ্ধে যারাই বেয়াদবি করবে
বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। দুই হাত শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বৈরাচারী হাসিনা হাজার হাজার আলেমদের তাজা রক্ত ধরেছে শাপলা চত্বরের মাটিতে। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। আমরা শহীদ আবু সাঈদকে ভুলে যাই নাই। আমরা শহীদ মুগ্ধকে ভুলে যাই নাই। যদি আগামীতে আমার এই বাংলার মাতৃভূমি দখল করবার জন্য ভারত থেকে কোনো পায়তারা করা হয়, সেই পায়তারাকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। কিছু সাংবাদিক আছে বাংলাদেশ আর থাকবে না। চিনতে পারছো তোমরা সবাই? নাম বলতে হবে না, নাম বলতে হবে না, নাম বললে না মুখটা নাপাক হয়ে যাবে। এই বেটাকে দেখলে আমার হঠাৎ তো সম্মান হয়ে যায়। একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। বেটা, বাংলাদেশ তোমার বাপের কিনা মাটি নাকি? যদি তোমার নিতে হয় চট্টগ্রাম আর ফেনী, আসতে হবে, আসতে হবে। আসো 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 আসো, খেলা হবে। আর ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য আমার কোন জেলার প্রয়োজন নাই। আমার যশোরের ধামাল যুবকরা একাই এনাফ হয়ে যাবে, একাই এনাফ হয়ে যাবে। আল্লাহ স্লোগানকে কবুল করুক, আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তো শুধুমাত্র আপনাকে বলবে ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, আর আপনি বলবেন হুজুর উত্তর তো আমার মুখস্থ, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল কথা। কবরের উত্তর জেহেন দিয়ে নয়, ব্রেন দিয়ে নয়। কবরের প্রত্যেকটা উত্তর হবে ঈমান থেকে, অন্তর থেকে। ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনু, গৌরব করে বলবেন সবাই আমাদের ধর্মের নাম কি? আরেকবার কোন সবাই ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, এতগুলো প্রশ্ন করলাম একটাও আটকায় না, ব্যাপার কি? আরে জানলো কেমনে? এবার ফেরেশতা বলবে ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমনে? এতগুলো উত্তর তোমার সামনে কেমনে সহজ হলো? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায়? এত আসতে নয়, জোরে কোন কোথায়? আল্লাহ বলবেন এই ফেরেশতা থামো 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 থামো, আর না, আর প্রশ্ন না, থামো, স্টপ স্টপ, টিপ, থামো। এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সবাই কোন সুবহানাল্লাহ। সবাই এবার 2টা হাত তোলো, সবাই তাকবীর দিবেন না, আমি যেটা বলি সেটা শুনলেই হবে। সবাই মাশাআল্লাহ, রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলেছেন। আমি আসিফ হুজুর যা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি 9টা 20-এ, এখন বাজে প্রায় 10:30। 10 মিনিট চলছে। কমিটির ভাইরা আমাকে ফর্ম দিয়ে নিয়ে আসছেন। ফর্মে আমি উল্লেখ করেছি আমি 1 ঘন্টা ওয়াজ করব। তবে সব জায়গায় ফর্ম আর নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তা আমি নিয়ত করেছি আজকে 1 ঘন্টা নয়, সর্বনিম্ন 1.5 ঘন্টা ওয়াজ হবে। তবে একটা ওয়াদা চাই সবার কাছে। ওয়াদাটা আমাকে জবান দিয়ে যশোরের সাউন্ডে দিতে হবে। সবাই আগে একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। আমাকে সবাই ওয়াদা করবেন, হাত স্ট্রং, বলেন সবাই হুজুর। ডান থেকে আওয়াজ আবারও কম পেলাম, বলেন সবাই হুজুর। আমরা যশোরের সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে বাসায় যাব না রে। আরে জোরে ক্ষতি হবে, যাব না রে। বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন একটা সবাই, নারায়ে তাকবীর। এখন বাকি আছে আর মোট 3টা বিষয়। এটাই আমার লাস্ট এন্ড ফাইনাল টপিক। এটা আমার ওয়াজের শেষ বিষয়বস্তু। একটা প্রবাদ বাক্য আছে,
আপনারা সবাই শুনেছেন আমি জানি, আমার সঙ্গে রিপিট করবেন। আমি প্রথমটা বলবো, শেষটা আপনারই ক্ষতি হবে। শেষ ভালো যার, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কোন দেই, শেষ ভালো যার। আমরা শেষটা ভালোবাসতে চাই এবং শেষটা আমরা দেখাতে চাই। যশোরের সন্তান ওয়াজ মাহফিলে কোনো বক্তার চেহারা দেখার জন্য আসে না, তার একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অ্যাটেন্ড করতে চায়। তিনটা বিষয়। নাম্বার 1, আপনি যেই দিন ইন্তেকাল করবেন, আপনার লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একদিন জীবিত করবেন। কেমন করে বোঝার চেষ্টা করেন, একটু দেখেন তো আমার হাতের দিকে। আমি একটা হুইসেল নিলাম, এটা বিড়ি না কিন্তু, আমার অনেকে বিড়ি ভেবে ফেলেছে। হ্যাঁ, আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, রাগ করবেন না আমার কথা, আমি যদি নেমে গিয়ে কারো পকেটে হাত দেই, কিছু লোক এখান থেকেই বের হবে যার পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কোনো বিড়ি না, এটা হচ্ছে একটা ট্রাম্পিট, হুইসেল, বাঁশি। এখন যে আমরা ওয়াজ করছি যশোরের এই মাহফিলে, ঠিক এই মুহূর্তে 10:30, এই যে তোমরা আবার শুরু করলো আমার ভালোবাসার বাহিরে গিয়ে। চুপচাপ, বিয়ে হবে না কিন্তু, বসো বস বস বস। আচ্ছা, না মজা করলাম, জাস্ট প্রিয় ভাইরা, মজা করে ওয়াজের মূল বিষয় হারানো যাবে না। এটা হচ্ছে বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে আজকে কি বার গো? মঙ্গলবার, রাত বাজে 10:30। ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা এমনি নিয়ে দাঁড়িয়ে আছেন ফু দেওয়ার জন্য। জাস্ট আল্লাহ বলবেন, ইসরাফিল ফু দিয়ে দাও। বাস, প্রথম ফু দিবে, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। সেকেন্ড ফু দিবে, সমস্ত মানুষ, ফেরেশতা, জিন মরে শেষ হয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ফু দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফু দাও। 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, খুলনার কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, যশোরের কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল, প্রত্যেকটা লাশ তার রূহকে ফিরে পাবে এবং সবাইকে পরকালের জীবনে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 1